হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলটি স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন ওয়েট করছো, করে দাও এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোটো ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো, পুজো করে নিয়েছি সকাল সকাল। আর কি মিষ্টি লাগছে না মাতা রানীকে। আর দেখো এখানে এত ছোট আমাদের মাতা রানী যে মুখটাই দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? তো এই যে দেখো, ভালো করে দেখিয়ে দিই আরেকবার। খুব মিষ্টি লাগছে দেখতে, জানো তো। তো আজকে তো মাকে মিষ্টিই দিতে হয়, তো আমি মিষ্টি আর এই যে বড় পিসি বানিয়ে দিয়েছিল লাড্ডু। তো সুজি আর আটার লাড্ডু, ঠিক আছে। তারপর দেখো নারকেল মানে গুঁড়ো টুড়ো দিয়ে বানিয়েছে খুব সুন্দর করে। আর দেখো এই ব্যাকড্রপটা, এটা ওপরে না একটু কালো ছিল, আমার আর একটু উঁচু করার ইচ্ছে ছিল কিন্তু হয়নি। তো যাই হোক, এরপরে আমি ওপরে এসেছিলাম একটু দেখতে কতটা কাজ হচ্ছে, কারণ এখানে ভাবছি খাওয়াবো সবাইকে, মানে এই জায়গাটাতে বসে খাওয়ালে ঘরে আর জায়গা স্পেস কম না আমাদের ঘরে, তো এই জায়গাটাতে হলে ভালো হয়ে যাবে আর কি। বাইরেও জায়গা আছে বাট এই জায়গাটা সুন্দর বেশি, মানে ঘরের মতো আর কি। আর এই জায়গাটায় বাথরুম হবে বলে মনে আছে, এখানে একটা ওয়াল ছিল, যারা ফার্স্ট থেকে দেখছো আমার ব্লগ তারা জানো এখানে একটা ওয়াল ছিল হাফ, এটা ভেঙে দিয়েছি। আর এই যে বাবার জন্য রান্না করেছি পটল ভাজা, সাথে গরম গরম ভাত, দুবেলা হয়ে যাবে বাবার। অ্যাকচুয়ালি বেশি হয়ে গেছিলো জানো, রেখে দিয়েছি একটু। আর খুব ধোয়া, মানে একদম গরম, এখনই নামিয়েছি। এরপর দেখো এই যে পটলের তরকারি করেছি, আলু পটল দিয়ে ঝোল, আর বাঁধাকপি তরকারি। ডাল টাল আর করিনি, গ্যাসের খুব প্রবলেম তাই না। কালকের বাঁধাকপি তরকারিটা, আর এই যে এটা হচ্ছে চাটনি। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ। আর এরপর আমি একটু ঈশিতা গ্যাস এজেন্সিতে চলে গেছিলাম, কারণ আমাদের গ্যাস বুক হচ্ছে না। আর বাড়িতে এত বড় পুজো, অনেক বড় পুজো কিন্তু, ঠিক আছে। কুমারীদের সাথে আমি কিন্তু মানে ওদের ফ্যামিলিকেও ইনভাইট করি, তো অনেকটাই বড় পুজো। তো কোনোভাবেই গ্যাস বুক হচ্ছে না, ওরা কোনোভাবেই গ্যাস বুক করছে না। আমি বুঝি না, আমি 3টে পর্যন্ত ট্রাই করি এরপরও গ্যাস বুক করতে পারি না, কেন যে হচ্ছে না কে জানে। তো এরপর দেখো বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো, এই দোকানটা আমি 3-4 দিন থেকে দেখছি এখানে নতুন খুলে। এখানে এই এগরোল টেগরোল মোমো টোমো হয়তো পাওয়া যায়, কী পাওয়া যায় আমি ঠিক বলতে পারছি না, ফুটপাতের উপরে খুলে। আর আমি দেখি যে এখানে একটা দোকান খুলছে, আর এখনও অনেক টাইম, তাই ফুচকার দাদা সিঙ্গারার দাদা কেউ আসেনি। তো এরপর দেখো, এই জায়গাটা আমার খুব ভালো লাগে, মানে এই যে মানে এই সাইডটা বড় করে না, মানে রাস্তাটা বড় করবে বলেছে না, তো জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আগেও এইটুকু জায়গা ছিল কিন্তু, কিন্তু ফুটপাথটা হওয়ার পর থেকে না স্পেসটা একটু বড় বড় লাগে, কেন জানি না। দুই সাইড থেকে আসলে একটু একটু সরিয়ে দিয়েছে ঘরগুলো, তার জন্য। আর এরপর আমি এনজয় করতে চলে এসেছি ছাদে, কারণ রান্নাবান্না কিছুই নেই আর আমার ফোনে নোটিফিকেশান আসতেই থাকে সবসময়। তো ফ্লাইট মোড করে রাখলেও মিশোর নোটিফিকেশান অ্যাটলিস্ট আসতেই থাকে, এরকম আমি আর বন্ধ করতে পারি না মিশোর নোটিফিকেশানটা। তো এসেছিলাম, আর খুব সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর এখনও মেঘ করে আছে, বৃষ্টি আসবে আজকে, আমি বুঝতে পারছি আকাশের যা মানে হাল দেখছি, বৃষ্টি আসবেই। আর খুব একটা বড় ব্লগ করতে পারছি না, ছোট ব্লগই ভালো আমার মনে হয়, বড় ব্লগ থেকে তোমরা ছোট ব্লগটাই বেশি এনজয় করো। তো কেমন লাগছে আজকের ব্লগটা আমাকে কমেন্টসে জানিও। আমি মানে থ্যাঙ্কফুল যে তোমরা আমাকে মানে এত সাপোর্ট করছো। আমি সত্যি মানে কি বলবো, আমি খুব ধন্যবাদ জানাই মন থেকে যে তোমরা আমাকে এত সাপোর্ট করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। আর এই কি বলবো, দেখো বিকেল হয়ে গেছে কথা বলতে বলতে, এবার যাব। আর গিয়ে সন্ধ্যা পুজোটা করে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর এই যে এটা সিদ্ধ ভাত বানিয়েছি, পিসি আমি আর শ্রুতি খাবো। আর দেখো এই যে এখানে ঠাকুরকেও একটু ভাত দিয়ে দিয়েছি, মানে আমি যা রান্না করব তা তো ঠাকুরকে দিয়ে খাবো, এই যে রান্না বান্না করে নিয়েছি। আর পিসি বানিয়েছিল আজকে কুট্টুর পকোড়া, মানে কুট্টু আটা দিয়ে পকোড়া, আর এই যে ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি। তো এটা আমি স্ন্যাক্সে খেয়েছি, এরপর খেয়েছি ভাত। আর চা খাওয়া যায়, বাট আমি দুদিন থেকে চা খাচ্ছি না, আমার প্রবলেমও হচ্ছে না দেখছি, তাই খাচ্ছিও না, অ্যাসিডিটি হওয়ার চান্সেস থাকে চা খেলে। আর দেখো এখানে এই যে শ্যামা চালের ভাত করেছিলাম, আমি তো ফার্স্ট টাইম করেছি, আমি অন্যবার শ্যামা চালের ভাত টাত খাই না, পিসিই করে এগুলো। আর এবার আমি করেছি, তো একটু গ্যাদা গ্যাদা হয়েছে, কোনো ব্যাপার না, আমি এরকম খেয়ে নেবো, খিদে পেলে সবই ভালো লাগে।
আর দেখছি অনেকটাই হয়ে গেছে, এতটা খেতে পারিনি কারণ খুব নরম হয়েছে। আর দেখো এই যে পাটা কেটে গেছে, দেখো ঠিক মানে রাত্রেবেলা বাসন মেজে আসবো ঠিক ওই টাইমটাতে পাটা চাক্কু ঢুকে পুরো হয়ে গেছে। তো যাই হোক, আমি ওষুধ টষুধ লাগাই। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এতটাই রাখছি, আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো।